সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই। ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন, না মাঝখানে করবেন, না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক। ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন। অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, দু চার লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস, আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে। অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি। সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে? কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআনের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন। চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন। আর কিচ্ছু করতে পারেন না পারেন, শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন, আপনার রমজান ইনশাল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন, আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন, আপনার রমজান সাধনার সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়?
রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা? রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন। আস-সাইমু হাত্তা ইফতির, ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয়, যেই টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি, ওই টাইমটাতে দোয়া কবুল হয়। এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে মিশায়া সূর্য ডুবার আগে 10-15টা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়? মেহেরবানি করে জানাবেন। ভাইরা আমার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। তওবা করতে হবে, লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। এরপরে কায়মন বাক্যে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য। এবং বিশেষ করে সাহারির সময়, ভোর রাত, দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ইফতারের আগ মুহূর্ত এটা দোয়া কবুলের সময়, অতএব সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবুল করতে হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন, কায়মন বাক্যে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, চোখের পানি ফেলে দোয়া করা, সেগুলো করলে আশা করা যে আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন। রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা? রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন। আস-সাইমু হাত্তা ইফতির, ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয়, যেই টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি, ওই টাইমটাতে দোয়া কবুল হয়। এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে মিশায়া সূর্য ডুবার আগে 10-15টা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি? কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয়? মেহেরবানি করে জানাবেন। ভাইরা আমার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন। তওবা করতে হবে, লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। এরপরে কায়মন বাক্যে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য। এবং বিশেষ করে সাহারির সময়, ভোর রাত, দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। ইফতারের আগ মুহূর্ত এটা দোয়া কবুলের সময়, অতএব সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবুল করতে হবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন, কায়মন বাক্যে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, চোখের পানি ফেলে দোয়া করা, সেগুলো করলে আশা করা যে আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন।